বর্তমান সংকট নিরসনে ইরান যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তবে আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 মে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্প লিখেছেন, ইরানের সময় শেষ হয়ে আসছে, তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। এর আগে 11 মে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তিটি লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের দেওয়া জবাবকে তিনি স্টুপিড বলেও আখ্যা দেন। তখন থেকেই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মাঝে 18 মে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে রহস্যময় ড্রোন হামলা এবং ট্রাম্পের এই হুমকি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ট্রাম্পের নতুন যুদ্ধ হুমকির পর তীব্র উত্তেজনার মধ্যে ইরানের রাস্তায় এবং রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ব্যাপকভাবে অস্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তেহরানের আলবোর্জ পর্বতমালার অন্ধকার নেমে আসতেই প্রতিদিন হাজার হাজার ইরানি নাগরিক যুক্তরাষ্ট্র বিরোধী রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে রাস্তায় নেমে আসছেন। তেহরানের অন্যতম অভিজাত এলাকা তাজরিশ স্কোয়ারের কাছে প্রতিধ্বনিত হচ্ছে আমেরিকা নিপাত যাক স্লোগান। সেখানে সমাবেশে অংশ নেওয়া তরুণ তরুণীরা মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে উড়িয়ে দিয়ে বলছেন, দেশের জন্য এবং মানুষের জন্য তারা জীবন উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্পের হুমকির মুখেও ইরানের পরমাণু কর্মসূচির পক্ষে অনড় অবস্থান ব্যক্ত করছে দেশটির সাধারণ মানুষ। সমাবেশে অংশ নেওয়া নাগরিকরা বলছেন, তাদের পরমাণু প্রযুক্তি সীমান্তের মতোই গুরুত্বপূর্ণ এবং তারা কোনো বোমা নয়, বরং শান্তিপূর্ণ কারণের জন্যই এই প্রযুক্তি চান। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ ইরানিদের মধ্যে এক ধরনের অনিবার্য যুদ্ধের মানসিকতা তৈরি হয়েছে। প্রায় 3 মাস ধরে চলা এই অস্থিরতার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের রাস্তায় জনসমক্ষে অস্ত্র প্রশিক্ষণ বুথ বা কিওস্ক স্থাপন করা হয়েছে, যেখানে বেসামরিক নাগরিকদের অস্ত্র চালনার প্রাথমিক পাঠ দেওয়া হচ্ছে। ভেনাক স্কোয়ারের এমনই একটি বুথে কালো চাদর পরা নারীদের AK-47 রাইফেল সংযোজন এবং বিয়োজন শিখতে দেখা গেছে। এমনকি ছোট শিশুদেরও সেখানে কালাসনিকভ রাইফেল হাতে প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে। এই অস্ত্র ধারণের আহ্বান এখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় ওফক চ্যানেলের উপস্থাপক হোসেন হোসাইনি লাইভ অনুষ্ঠানে IRGC-র এক সদস্যের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর স্টুডিওর ছাদের দিকে বন্দুক উঁচিয়ে গুলি ছোড়েন। একইভাবে চ্যানেল 3-র আরেক নারী উপস্থাপিকা মবিনা নাসিরিও দর্শকদের উদ্দেশ্যে লাইভ শোতে অস্ত্র হাতে নিয়ে জানান, সাধারণ মানুষের মতো তিনিও অস্ত্র চালনা শিখছেন। তবে এই যুদ্ধংদেহী মনোভাবের বাইরে ইরানের একটি বড় অংশ শান্তির পক্ষেও কথা বলছেন। নিউজ ডেস্ক, রুথিয়াল।